नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा रियलमिर तरफ थेके एकटा दारुण आपकामिंग स्मार्टफोन सम्बन्धे आलोचना करब और एबारेर এই স্মার্টফোনটার নাম হচ্ছে Realme 9 4G আর এটার মেইন সেলিং পয়েন্ট হবে যেটা সবচেয়ে কম টাকায় আপনাকে সবচেয়ে ভালো কোয়ালিটির 108 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে Realme 9 4G বলে যে স্মার্টফোনটা আসছে এটার এক্সাক্ট ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এর যে ডিজাইনটা এটা অফিশিয়ালি লিক হয়ে গেছে যে ডিজাইনটা দেখতে এক্স্যাক্টলি Realme C35 সিরিজের মতো। আর এই স্মার্টফোনটা এরকম টোটাল তিনটে কালারে লঞ্চ হবে, একটা হলো ব্ল্যাক, একটা ইয়েলো আর একটা হোয়াইট। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর যে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে 91%-এর আশেপাশে। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেসটা হবে 600 নিটসের আশেপাশে আর এর যে ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও সেটা হবে 20:9। তার মানে সোজা কথা বলতে গেলে এর যে ডিসপ্লে সেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। কেননা এই স্মার্টফোনটার প্রাইসটাও কম আর প্রাইসটা কম রাখার জন্য ওই জন্য এর প্রসেসরটা একটু কমজোরি দেওয়া হচ্ছে। তো ওই জন্যই এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এর যে 108 মেগাপিক্সেল ক্যামেরা এটা কোনো নর্মাল সেন্সার নয়, কেননা নর্মাল কোম্পানি ব্যবহার করে স্যামসাং HM2 বলে সেন্সারটা যেটা 108 মেগাপিক্সেল সেন্সার। কিন্তু এই যে নতুন 108 মেগাপিক্সেল সেন্সার এটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সার, যেটা পুরনো যুগে যে 108 মেগাপিক্সেল সেন্সার ওটার চেয়ে 123% বেটার। তো ওই হিসাবে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের বেস্ট ক্যামেরা স্মার্টফোন হবে। তো এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB র্যাম 128GB মেমোরি আর 8GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। আর এখনকার দিনের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি পাবেন 8GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি সিঙ্গেল স্পিকার পাবেন, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার অপশন থাকবে না, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Android 12 পাবেন আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে Realme 9 4G কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এখনো পর্যন্ত এটাই বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা মে মাসে ইন্ডিয়ায় আর বাংলাদেশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি তো এখনো পর্যন্ত আমি এরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 17,000 টাকায় কোনো ধরনের ব্যাংক অফার ছাড়া। আর যদি আপনি ব্যাংক অফারটা দেওয়া হয় তাহলে এই স্মার্টফোনটা লঞ্চ হবে 15,000 টাকার আশেপাশে। আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হবে 20 থেকে 22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। তবে দেখুন আপনার যদি বাজেট থাকে 15,000 টাকা, 15,000 টাকার হিসাবে কোনো কোম্পানি আপনাকে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেল লেটেস্ট সেন্সার, স্ন্যাপড্রাগন 680 যেটা খুবই ভালো কোয়ালিটির প্রসেসর নয় কিন্তু হ্যাঁ ঠিকঠাক কাজ চলে যাবে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, UFS 2.2 স্টোরেজ, এত কিছু স্পেসিফিকেশন একটা কোম্পানি আপনাকে 15,000 টাকায় প্রোভাইড করছে। আর যে সবচেয়ে মেন জিনিস খুব ভালো কোয়ালিটির ক্যামেরা আপনাকে প্রোভাইড করছে। তো আমার মতে তো মনে হয় 15,000 টাকার হিসাবে এই যে Realme 9 4G যে আসতে চলেছে খুব ভালো একটা স্মার্টফোন। কিন্তু হ্যাঁ এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, আপনি যদি দেখেন এই স্মার্টফোনটা মানে Realme 9 4G বলে স্মার্টফোনটা 15,000 লঞ্চ হয়েছে তাহলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, কেননা 15,000 টাকায় এর চেয়ে বেটার স্পেসিফিকেশন কেউ আপনাকে দিচ্ছে না। কিন্তু স্মার্টফোনটার প্রাইস যদি 17,000 টাকা হয় তাহলে আমার মতে মনে হয় এটা ওই প্রাইস পয়েন্টে দ্বিতীয় সবচেয়ে ভালো স্মার্টফোন হবে, কেননা ওই প্রাইস পয়েন্টে অলরেডি Redmi Note 11s বলে একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যাতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে, Helio G96 এর মতো প্রসেসর আপনি পাবেন। তো ওই হিসাবে ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো যদি স্মার্টফোনটা লঞ্চ হয় 17,000 টাকায় দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হবে, তার চেয়ে আপনার Redmi Note 11s বলে স্মার্টফোনটা বেটার অপশন হবে। আর এই স্মার্টফোনটা যদি 15,000 টাকা লঞ্চ হয় তবে আমার মনে হয় সবচেয়ে ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে Realme 9 4G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এক্স্যাক্টলি এই দামে আপনি কি এই দামে এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।